ঝাড়ু বা ঝাঁটার কাছে এই জিনিস ভুল করেও রাখবেন না। সংসারে দেখা দেবে ভয়ঙ্কর রকমের বাস্তুদোষ, নেমে আসবে চরম অর্থকষ্ট, রোগ শোক দুর্ভাগ্য পিছুই ছাড়তে চাইবে না। বাস্তুশাস্ত্রে ঘরের সমস্ত জিনিস আর তার সঠিক জায়গায় রাখার বিষয়ে জানানো হয়েছে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, সিংহরায় ডোরবেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই পর্বে আমরা আপনাদের ঝাড়ু ও বাস্তুশাস্ত্রের সেই সমস্ত নিয়মকানুন সম্পর্কে জানাবো যা জানার আগ্রহ কম বেশি আমাদের সকলেরই রয়েছে। যেমন ঝাড়ু কবে কেনা ভালো, ঝাড়ু কোথায় রাখতে হয়, পুরনো ঝাড়ু কবে ফেলে দিতে হয়, কিংবা খাটের তলায় ঝাড়ু রাখা যায় কিনা, ঝাড়ুর সঠিক প্রয়োগে একটি বাস্তুতে উন্নতি হয়, আবার উল্টো দিকে ঝাড়ুর ভুল প্রয়োগে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। সে কারণে আপনিও যদি চান আপনার বাড়ি বা বাস্তুতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা থাকুক, তাহলে ঝাড়ু বা ঝাঁটার সাথে যুক্ত এই নিয়মগুলিকে জেনে নিন এবং মেনে চলুন। ঝাঁটা কেনা থেকে শুরু করে তা রাখা ও ব্যবহার করার সব ধরনের নিয়মের বিষয়ে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। একে একে আপনাদের জানাচ্ছি। নতুন ঝাঁটা কেনা ও ব্যবহার করার জন্য বাস্তুশাস্ত্র অনুযায়ী শনিবার সবচেয়ে উত্তম দিন। চেষ্টা করবেন কৃষ্ণপক্ষের শনিবার বাড়ির জন্য নতুন ঝাঁটা প্রয়োজন হলে সেটি কিনতে। এটিকে শুভ বলে মনে করা হয় বাস্তুর জন্য। ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়, তাই ভুল করেও এতে পা দেবেন না। এতে লক্ষ্মী দেবীর অপমান করা হয়, আর্থিক সমস্যা দেখা দেয় সে গৃহে। এই কাজটি থেকে বিরত থাকুন। কোথায় একটি বাস্তু বা বাড়িতে ঝাঁটা রাখা উচিত ও অনুচিত আসুন জানিয়ে দিই। রান্নাঘরে ঝাঁটা ও ঘর মোছার কাপড় ভুলেও একসাথে রাখবেন না। এতে অন্নের যোগান কম হয়। এছাড়া এই দুই জিনিস যেহেতু নোংরার সঙ্গে সম্পর্কিত, তাই জ্যোতিষ ও বাস্তুমতে খাবার তৈরি জায়গায় এগুলিকে রাখতে নেই। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। আলমারির কাছে ভুল করেও ঝাঁটা রাখবেন না। বাস্তু অনুযায়ী যে আলমারি বা লকারে আপনি আপনার সঞ্চয়ের টাকা পয়সা বা দামি জিনিস রাখেন, তার পেছনে বা তার গায়ে লাগিয়ে ঝাঁটা রাখা উচিত নয়। কারণ আলমারির গা ঘেঁষে ঝাড়ু বা ঝাঁটা রাখলে সে বাস্তুতে আর্থিক অবস্থার অবনতি হয়। বাস্তু মতে ঘরে দুটি ঝাড়ু একসাথে রাখতে নেই। ঝাড়ুকে পরিচ্ছন্নতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে দুটি ঝাড়ু একসাথে রাখা থাকলে নেতিবাচক শক্তি আপনার সংসারে প্রবেশ করে আপনাকে নানা সমস্যায় ফেলবে। যেমন বাড়ির লোকেদের স্বাস্থ্যের ক্ষতি হয়, আর্থিক সমস্যা তৈরি হয়, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহে জেরবার হয়ে যেতে হয়। তাই একসাথে দুটি ঝাড়ু ভুলেও একটি বাস্তুতে রাখতে নেই। চটি বা জুতো ঝাড়ুর সাথে একসাথে রাখবেন না। এই কাজটি করলেও কিন্তু ভয়ঙ্কর রকমের বাস্তুদোষ তৈরি হয়। ভাঙা ঝাড়ু ভুলেও ঘরে রেখে দেবেন না। ভাঙা ঝাড়ু তৎক্ষণাৎ বাড়ি থেকে ফেলে দেবেন বা সরিয়ে দেবেন। তবে পুরনো বা ভাঙা ঝাড়ু বাড়ি থেকে ফেলে দেওয়ারও নির্দিষ্ট কিছু নিয়ম, সঠিক দিনক্ষণ এবং বার রয়েছে। সে বিষয়েও আপনাদের জানাই। ঘরে নোংরা ধুলো ময়লা থাকলে মা লক্ষ্মী ঘরে ঢোকার পথ পান না। লক্ষ্মী দেবীকে নিজের ঘরে বেঁধে রাখতে কে না চায়। ঘরে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য ঝাড়ুর গুরুত্ব অপরিসীম। ঝাড়ুর সাহায্যে ঘরের ধুলো ময়লা পরিষ্কার করা হয়, অর্থাৎ ঘর থেকে অলক্ষ্মী বিদায় করা হয়। আর যতক্ষণ ঘর থেকে অলক্ষ্মী বিদায় না করা হয় ততক্ষণ পর্যন্ত ঘরে মা লক্ষ্মী প্রবেশ করতে পারেন না। আর সে কারণে জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞদের মতে বাতিল ঝাড়ু ফেলে দেওয়ার সবচেয়ে উত্তম দিন শনিবার। শুক্রবারে ভুল করেও আপনার বাড়ির পুরনো বা ভাঙা ঝাড়ু বাইরে ফেলবেন না। আর্থিক উন্নতি করতে ঝাড়ুর এই টোটকাটি পালন করে দেখুন। বাস্তুশাস্ত্র মতে নতুন ঝাড়ু কিনে তার হাতলে সাদা সুতো বেঁধে নেওয়া অত্যন্ত শুভ ফল প্রদান করে। এর ফলে খুব তাড়াতাড়ি ভাগ্য ফেরানো সম্ভব হয়, আর্থিক অবস্থার উন্নতি হয়, বাস্তু দোষ দূর হয়। তাই এখন থেকে নতুন ঝাড়ু কিনে তা ব্যবহার করার আগে তার হাতলে একটি সাদা সুতো বেঁধে নেবেন, যা এই পর্বে আপনাদের আমরা করে দেখিয়েছি। শনিবার ছাড়াও একটি বাস্তুর জন্য নতুন ঝাড়ু ক্রয় করার আরও দুটি দিন রয়েছে, যা হলো মঙ্গল ও রবিবার। তবে সর্বোত্তম কৃষ্ণপক্ষের শনিবার। ঝাড়ু বাড়ির কোন দিক থেকে দিতে শুরু করবেন তার উপরেও একটি বাস্তুর আর্থিক উন্নতি, সৌভাগ্য, সমৃদ্ধি নির্ভর করে। তাই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী একটি বাড়িতে ঘর পরিষ্কার করার সময় সে বাড়ির উত্তর বা পশ্চিম দিক থেকে ঝাড়ু দিতে শুরু করলে মা লক্ষ্মী সে গৃহে অধিষ্ঠান করেন সদা সর্বদা। সন্ধ্যার পর ভুল করেও ঘর ঝাড়ু দেবেন না।
এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সে গৃহ ত্যাগ করেন, সে গৃহে আর্থিক কষ্ট দেখা দেয়। ঝাড়ু সবসময় লোকচক্ষুর আড়ালে রাখবেন। বাস্তুশাস্ত্র মতে ঝাড়ু কখনোই এমন জায়গায় রাখা উচিত নয় যেখান থেকে বাড়ির কোনো সদস্য বা বাড়ির বাইরের কেউ এটা দেখতে পেয়ে যায়। কথিত আছে, ঝাড়ু লোকচক্ষুর বাইরে অতি যত্নে যত বেশি থাকবে ততই একটি বাস্তুর জন্য শুভ ফল প্রদান করবে। সুখী পরিবার, সংসারে সুখ সমৃদ্ধি কে না চায়, কিন্তু আমরা অনেক সময় নিজেদের দোষে সে সমস্ত শান্তির বাতাবরণে নেতিবাচক তরঙ্গ তুলে দিই। আর সে কারণেই আমরা আজকের এই পর্বে ঝাড়ু সম্পর্কিত এমন কয়েকটি সহজ প্রশ্ন, যা কম বেশি সকলে জানার কৌতূহল থাকে, সে সম্পর্কে অতি সংক্ষেপ এবং সহজ আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। আশা রাখি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। ভালো থাকবেন। আগামী সনাতনী বার্তায় আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। হরে কৃষ্ণা। রাধে রাধে।